জামুরিয়া একটি কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন। শনিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে, গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আগুন এতটাই বিধ্বংসী ছিল যে নিয়ন্ত্রণে আনতে আসানসোল ও রানীগঞ্জ থেকে একাধিক দমকলের ইঞ্জিন ছুটে আসে। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়েও দোকানটিকে রক্ষা করতে পারেনি। সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই তৃতীয় তলা পর্যন্ত পৌঁছে যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। দীর্ঘক্ষণ চেষ্টার পর 3টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ, জামুরিয়ায় বহুদিন আগে একটি দমকল কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে আগুন লাগলে দমকল বাহিনী সময় মতো পৌঁছাতে পারে না, যার ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ে। রাত 1:10 নাগাদ আমরা খবর পাই যে চন্দ্রা ফল স্টোর, যেটা জামুরিয়া বাজারে আলু দোকান রয়েছে, সেখানে বিশাল আকারে একটা আগুন ধরেছে এবং সেটা আমরা জানি না কীভাবে আগুনটা লেগেছে। সাথে সাথে এখানে লোকজন যতটা পারে ঝাঁপিয়ে পড়েছে এবং দমকল তো আমাদের অনেক দূরে, রানিগঞ্জ আমার আসানসোল, আস্তে আস্তে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাই আমরা চাইবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ রাখবো যাতে আমাদের জামুরিয়ায় একটা ফায়ার স্টেশন করা হয়, এরকম ঘটনা ঘটলে যেন ভিতরে নিষ্পত্তি করা হয়। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, জামুরিয়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।